আচ্ছা, আমি ডাক্তার ক্যানেট। ভাইয়া, আপনি আপনার আব্বুকে নিয়ে আসছেন এখানে। আহ, আব্বুর আসলে আপনি কি দেখেন? মানে এই হাত পা ফুলে যাওয়ার ব্যাপারটা, মানে আপনার কি মনে হচ্ছে? আসলে হাত পা ফুলে যাওয়া বলতে রিসেন্টলি হলো কেমোথেরাপি এর আগে যেহেতু দেওয়া হয়েছিল, তো এরপর থেকে কিছুটা রিকভার করেছিল। কিছুদিন আগে থেকে একটু আরেকটু প্রবলেম ফেস করতেছে, যে হাত পা ফুলে যাওয়া বা দুর্বলতা অনুভব করা, এইটা ফিল হাত করতেছে। ফুলে যায়, দুর্বল। আচ্ছা, হাতটা ফুলে যাচ্ছে না পা ফুলে যাচ্ছে? পেট ফুলতেছে কি? দেখি আমাকে পেটটা আরেকবার একটু দেখা ভালো করে, কারণ এটা মানে এইটা আসলে ওই যে চাকতির মতো বা গিয়ে ওইটা না, বুকটা দেখেন, বুকটা দেখেন, বুক 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 বুকে কোথাও ফুলা দেখা যায় কি? উঁচু দেখা যায় হাড় এই সাইডটা? আসলে এটা স্বাস্থ্যগত ফোলাটা যেটা বোঝাচ্ছে, মানে কোনো এক জায়গায় যে আমি এটা স্পেসিফিক বুঝতেছি। ফুলে যাবে ওইটা চাকা হবে বা এটা গোটার মতো হবে এরকম। আচ্ছা, তাইলে আপনাদের যে আগে হুন্ডা চালাইতো উনি, এখন হুন্ডা চালাচ্ছে না, গায়ে রস আসতেছে। হ্যাঁ, ফ্যাটি লিভার সাইডটা, হ্যাঁ, ওনার ব্লাড। আচ্ছা, তাইলে উনি হচ্ছে এমনি কাঁপে, শুধু বড় সাইকেল চালানোর সময় কাঁপে। যত কন্ট্রোল তাইলে ওনার কেমো দিয়েছেন 1 মাস আগে, আর ক্যান্সার ধরা, সরি 1 বছর আগে। ক্যান্সার ধরা পড়ছে কি 1 বছর আগে নাকি আরও আগে? না না না, ধরা পড়ার প্রায় সাথে সাথে আমরা ক্যান্সার ধরা পড়ার সাথে সাথে কেমোথেরাপি। তাইলে ওনার এখন মূল সমস্যা হচ্ছে গলায় খেতে পারতেছে? নিজেকে দুর্বল মনে হয় বা আগের থেকে মনে হয়? দাঁত পড়ে গেছে কখন? এটা কতদিন আগে? কিভাবে? মাংস খেতে যায়। দাঁতের এইখানে কি কি দুর্বল হয়ে গেছে? এটা 2 বছর হয়েছে কি ক্যান্সার হওয়ার আগে না পরে? আগে। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা আপনাকে যে ট্রিটমেন্টটা করব, আগে আপনার বিষয়টা আমি বুঝবো, আপনিও বুঝবেন, আর তারপর থেকে নিজেকে মনে করবেন যে আমার কিছু হয় নাই। কি মনে করতে হবে? আমার কিছু হয় না। এরপরে হচ্ছে হলো আপনি শুধু ট্রিটমেন্ট শুরু করবেন। আমার গলাটা একটু ফুলে গেছে, আমি একটু ভালো মন্দ খাইলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছি? আর বাকি কাজ আমার। আপনার চিন্তা হচ্ছে একটাই, যে আমার কিছু হয় নাই, হঠাৎ করে একটু ঠান্ডা লাগছিল তাই গলা ফুলে গেছিল, আমি এই কারণে আমি ওই জায়গায় একটু ফুলা হয়েছে। ডক্টর সাহেব আমাকে মেডিসিন দিচ্ছে, ফুলাটাও কমে যাবে, আমার শরীর আগের মতো আবার টাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই করবো, দেখবো আমরা পৃথিবীতে 120 বছর বাঁচতে চাই। আল্লাহ কতদিন রাখবে সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমরা চেষ্টা করে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া আপনি কি চাচ্ছেন? ওনার ট্রিটমেন্টটা এখন কি আমার এখানে শুরু করতে যাচ্ছেন? হ্যাঁ, আসলে এখানে শুরু করার জন্যই আমি আসা জানি থেকে, যেহেতু এর আগে আমরা হলো অ্যালোপ্যাথি দেখেছি ডাক্তারি লাইনে, তো আবার যেহেতু ব্যাক করেছে, তো আমরা চাচ্ছি যে এবার হোমিওপ্যাথিক লাইনে আসলে ট্রাই করতে হবে। আমি ফুড ভ্যাট থেকে যেহেতু আপনার ব্যাপারে শুনেছিলাম, এর আগে আমি ছিলাম, এই জন্য। আচ্ছা, আমি একটা বিষয় বলি, আল্লাহ ভরসা। আমাদের ক্যান্সার বা সাধারণ যে রোগগুলো, এগুলো মনে করেন আমার এখনই হয়ে যেতে পারে 1-2 মাসের মধ্যে, আমি যদি না বুঝে খাবারগুলো খাই। আবার এই জিনিসটাই 1 মাসের মধ্যেও ভালো হয়ে যেতে পারে। এখন আপনারা যেখানে ট্রিটমেন্টে ছিলেন, সেই ট্রিটমেন্টটা হচ্ছে কিছুটা আপনাকে অর্ধেক জানানো, কারণ আপনাদের তো ক্যান্সার কেন হয়েছে জানায় নাই। জানা হয়েছে? এটা বলে নাই, আমাদের হয়তো ধারণা ছিল কিছুটা যে প্রচণ্ড ধূমপান করতে, এটার কারণে সরাসরি না কারণ হলেও প্রভাবিত তো করবে, কারণ ধূমপানের কারণে। আপনাদের কারো কি যক্ষা ছিল? আপনার কারো যক্ষা ছিল? আত্মীয় স্বজন পরিবারের কোনো যক্ষা ট্রিটমেন্ট হয়েছে কারো? আপনার ছিল?
যক্ষা টেস্ট করছেন? আচ্ছা, করোনা টেস্ট করছিলেন? করোনা হয়েছিল? ভেরিয়েন্ট করোনা হয়েছিল? টাইফয়েড জ্বর হয়েছিল? এই টেস্টগুলো কি আপনাদের ক্যান্সারের কি করেছেন? না, এটা আমাদের কারোরই ছিল না। এবার আমি যদি একটা কথা বলি, যখন আপনারা ক্যান্সার টেস্ট করেছেন বা ক্যান্সার ওই পর্যায়ে গিয়েছে, তার আগে ওনার একটা ভাইরাস জ্বর হয়েছিল, হ্যাঁ, করোনা অথবা যক্ষা অথবা ওই টাইপের টাইফয়েড টাইপের একটা জ্বর, যেগুলো হলে লিম্ফ নোড ফুলে যায় এবং ওখানে মাংসকোষ ওভাবে ক্যান্সার লেভেলের মতো বেড়ে যায় এবং ক্যান্সার সেল তৈরি হয়। এটা হতে পারে, কারণ আমাদের যখন হলো বায়োপসি করানো হয়, ডাক্তারের কাছে ভর্তি করা হয়, এটা রংপুরে প্রথমে ভর্তি করানো হয়েছিল। তো তার আগে হলো আমি ঢাকা থেকে শুনলাম যে জ্বর আসছে, জ্বর ছাড়তেছে না, প্রচণ্ড জ্বর। তার মানে ওনার প্রচণ্ড এবং ওই জ্বর সময় ছিল। তারপরেই শুনলাম যে ঘুমের সময় হলো গলা ফুলে ভিতরে যায়। শব্দ হচ্ছে, ওইটা তো তখনও বুঝতে পারি না, এটা ভিতর দিকে ফুলে গেছে, তো বাইরে থেকে ওই রকম বোঝা যাচ্ছে না। আচ্ছা, যদি এটা এরকম, ভিতরে গলার ভিতরে। আচ্ছা যদি এরকম হয়, মাংস বাড়লেই সাধারণত এই যে ওনাদের সাথে পরিচিত ওই মেয়েটা আপনাকে দেখিয়েছে, এর এইরকম এখন ও আসতে চাচ্ছে, ওকে আমি আরও 1 ঘন্টা পোস্টপোন করেছি, হ্যাঁ, যে আপনি পেশেন্ট আসছে, আপনি পরে আসেন। তার 4টা-5টা এরকম টিউমার হয়ে গেছে, তার এই রিসেন্টলি 1 মাস ধরে জ্বর চলছে। এরা যখন প্রথম আমার কাছে আসে, ওই দিনকেরা তাদেরকে জানায় যে জ্বর, তাই না ভাই? উনি এই 1 মাস ধরে জ্বরে ভুগছে, ঢুকে ভাবছে কি ভালো হয়ে যাবে, বিভিন্ন ওষুধ থেকে কোনো কাজ হয় নাই, পরে আমার কাছে কালকে আসছে। এখন ওনার এইটা কেন বাড়লো? আগে একটা ছিল এখানে প্রায় 2 বছর ধরে টিউমার, আমি ওষুধ খাওয়ানোর পরে ওটা আল্লাহর ইচ্ছে কমে গেছে, হ্যাঁ। এরপরে কি হইলো, এই যে জ্বর বাঁধার পরে আবার 4-5টা হয়েছে। এই জ্বরটা না হলে তো হইতো না, তার মানে কি ওনার ক্যান্সার হয়েছে? মনে করেন ওনার এখানে ক্যান্সার, অ্যাকচুয়ালি ক্যান্সারই। এখন এই ক্যান্সারটা কেন বাড়লো? জ্বর হয়েছে তাই। তাহলে আমি কি ক্যান্সার ট্রিটমেন্ট বেশি দেবো না ওর জ্বরটা ভালো করে ট্রিটমেন্ট বেশি দেবো? সবটাই দিতে হবে। কিন্তু আপনাকে কি ওই জ্বরের কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল? মানে কোনো মেডিসিন খাওয়াইছিলেন ওই সময় ওই ইয়ার জন্য, জ্বরের জন্য? ওই রোগটার জন্য যে কারণে ঘন ঘন জ্বর আসে, শ্বাসকষ্ট আসে? ওই সময় তো আসলে আলাদা করে মেডিসিন খাওয়ানো হয় না। ওই সময় যখন হলো শ্বাসকষ্টের কথা বলতেছে, কষ্ট হচ্ছে, তখন আমরা রংপুর মেডিকেলে নিয়েছি। নাক কান গলা ওকে, তারা যে মেডিসিন দিছিল, মানে মুখ যখন চেহারাটা ফোলা ফোলা লাগে, হ্যাঁ। তাই না? চেহারাটা ফুলে যাচ্ছে। ঠিক আছে, মেডিসিন দিয়েছিল ওই সময় খাইতে, ওরা আগে কিছু করেনি, মেডিসিন দেওয়া বা এরকম কিছু করে। তারপরে ডাইরেক্ট কেমো না? ওই যে প্রথমে আগে ইয়ে করছে, এটা আমি যে তারিখটা দেখলাম, এটা হলো নভেম্বরের কথা, 23 সালের নভেম্বর। 23শে নভেম্বর না, 23 সালের নভেম্বর, 2023 সালের নভেম্বর মাসে হলো 6 তারিখে। 23 সালে নভেম্বর মাসের 6 তারিখ। 5 তারিখে প্রথম ডাক্তার দেখানো হয়। এরপরে তারা হলো ভর্তি হয়ে ডাক্তারকে দেখানোর পরে এরপরে 11 তারিখে হলো গলা ইয়ে করে, গলা ভিতর থেকে মাংসটা বের করে বায়োপসি করে। বায়োপসি করে ওই স্যাম্পল কালেক্ট। আচ্ছা, আপনি একটু গলাটা একটু দাড়িটা উঁচু করেন তো এখানে, না দাড়িটা উঁচু করেন, আমি দেখতে পাবো না, উঁচু করেন ভাই, একটু দেখান ওদিকে। এখন ফুলা আছে? আপনি হাত এই পাশ দিয়ে উঁচু করেন, না আমাকে আলো এই পাশ, হ্যাঁ এটা কোথায় ব্যথা আছে? হ্যাঁ, মিশে গেছে। এখানে কাটা হয়েছিল ওইখানে বাইরে থেকে। শ্বাসকষ্ট হওয়ার কারণে এখন কি কিন্তু কোনো কেটে ফোলা দিয়েছে, আছে? কেটে দিয়ে বিকল্প শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে একটি দেয়। এখন কি ওইখানে কোনো ব্যথা বা ফুলা বা কিছু আছে? এখন ক্যান্সার হিসেবে আপনার কি মনে হচ্ছে কোনো জায়গায় কোনো ফুলা বা ঘা বা কোনো কিছু? এরকম কিছু না, এখন শুধু একটাই প্রবলেম যে শ্বাসকষ্ট হচ্ছে। এখন মূল সমস্যা যাতে শ্বাসকষ্ট না হয়, এই একটা, আর আমার ক্যান্সার সেল যাতে না থাকে, এই ট্রিটমেন্ট। ওনার যেন ক্যান্সার ফিরে না আসে, উনি যাতে সুস্থ থাকে, শরীরে যেন শক্তি চলে আসে, এটাই তো, যাতে খেতে পারেন, হাত পা এরকম ফুলে ফুলে পানি ফুলা না হয়, দৌড়ে বেড়াতে পারেন, হুন্ডা চালাইতে পারেন, হ্যাঁ একেবারে স্বাভাবিক জীবন, স্বাভাবিক মানে কোদাল কোপাতে পারেন, এরকম তেজি একটা মানুষ হয়ে যেতে পারেন, এটা হলেই তো ভালো হয়। তাইলে তো আর কোনো কথাই নাই, হাত কাঁপে, কথাটা ভারী, মানে নাকে বাঁধতেছে কথা। ঠিক আছে, তার মানে আশা করি আপনার কি মনে হয় যে ডক্টরের কাছে আসছেন, এই ডাক্তারের বিভিন্ন কথাবার্তা শুনে আপনি ভালো হবেন? ভালো আর বন্ধু এই জিনিসটা বুঝে
কেমন কথা বলো আর ক্যান্সারের কথা বললাম, আর ক্যান্সারটাও বলবো। তা বোঝেন না, কিন্তু আপনি আসলে কি চাচ্ছেন? আমার কাছে আসছেন কোনো একটা কারণে। চাচ্ছি যে আমার এই গলাতে নাকের মুখেসটা নাকে বাধা না, সব বৃদ্ধি হয়েছে চাপ দেওয়ার কারণে। যাতে না আসে। আচ্ছা, নাকে নাকে কথা বাঁধতেছে, সেটা যেন না হয়। মুখে যেন আপনার জড়তা না থাকে। হ্যাঁ, মুখে একটু জড়তা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হয়, শরীরে যেন তাজা হয়, আপনি যেন একটা ফিট ম্যান থাকেন, তাই তো? আর এটা কিন্তু আসলে আমার এই দুই বাসায় কোনটা? এই গলা পড়ে আছে না, মাস দুয়েক আগে থেকেই প্রবলেম। এই প্রবলেম মানে গলায় কি হয়? স্বাভাবিক। খেতে সমস্যা হয় নাকি গলায় একটু ব্যথা লাগে না কি লাগে? ব্যথা বলতে গলায় আসলাম এই ঘুম পাচ্ছে আছে, মানে গলা এই আটকে আসে না, আটকে আছে গলার ভিতরে মনে হয় যেন কিছু বেঁধে আছে, এরকম কিছু? রাত্রে না। না, রাত্রে নাক ডাকেন, দিনের বেলাও কি মনে হয় এখন কিছু এখানে বেঁধে বেঁধে আছে? না, কোনোভাবে কিন্তু ইয়ে বোঝা যায়। কি বোঝা যায়? বোঝা যায় যে তারপরে কিছু ইয়ে বোঝাই না। কিছু ঘা জাতীয় কিছু হয়ে আছে, এরকম কিছু? খাওয়া করবো আর এই কি মনে হচ্ছে? ছেলেদের যেগুলো শীতটা না, মানে আপনার এখন ওখানে কি মনে হচ্ছে? আমার এখন মনে হচ্ছে যে জায়গাটা মনে হচ্ছে এখন হয়ে গেছে। চিকন হয়ে গেছে, জাম হয়ে আছে, এটা ছেড়ে দিলেই ঠিক হয়ে যাবে, তাই তো? গুড। তাইলে যে স্যাম্পলটা ছিল তারপরে এই মাংস, এতখানি মাংস কাটছে? মানে এটা স্যাম্পল বলছে যে এইটার প্রায় 4-5 গুণ বেশি ছিল। মানে আর এইটুকু স্যাম্পলটা শুধু এত, মানে এত বড় একটা ছিল মাংসের দলা, তার মানে তো টিউমার হয়েছে। স্যাম্পলটা যেহেতু এত বড়, এখন ওইটা মনে হয় আবার বড় হচ্ছে। তাইলে দেখি আমাকে স্যাম্পলটা আবার একটু শো করেন। এই যে মাংসকোষ এর থেকে কয় গুণ বড় ছিল? তাই বলছে যে এর 4-5 গুণ বড় হবে। মানে এখানে ভিতরে একটা মাংস বাড়তি হয়ে আছে না? তখন করবে, তখন তারপরে যখন কেমোথেরাপির পরে তো আবার স্বাভাবিক অবস্থা আবার আসছে। কেমন পরে স্বাভাবিক, এখন আবার ফুলে আসতেছে, বেড়ে আসতেছে। নতুন করে আবার এই যে 1-1.5 মাস আগে থেকে আবার নতুন করে প্রবলেম ফেস করতে হচ্ছে, শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট এখানে ফুলতেছে, মাংসের জায়গাগুলো ফুলে যাচ্ছে। একটা দিয়ে আমার ওকে, এটা এই যে যে জিনিসটা এখন বুঝিয়েছেন, এত সময় আমি এই জিনিসটা বুঝতে পারিনি। এখন আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে আছে যে এখানে অনেক বড় এরকম চাকা মাংসর মতো দলা হয়েছিল না, সেটা কেটে ডাক্তাররা ফেলে যেটা বলেছে ওইটাই শ্বাসনালীকে আটকে চাপ ফেলে। দিচ্ছিল, হ্যাঁ, যার কারণে শ্বাসনালীটা ওটা শুরু হয়ে আসতেছিল, এই জন্য শ্বাসকষ্ট হচ্ছে। ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি এখন বুঝতে পেরেছি আপনার এই জায়গাটাও একটু ফুলা দেখায়। আগে কি এই জায়গাটা ফুলা ছিল এরকম? না, একটু নিচে মাংস বাড়তি দেখায়, হ্যাঁ, ঘ্যাগের মতো দেখায়। দাড়িটা, আপনি তো দাড়ি সুন্নত, কিন্তু এটা ওনার কি এই জায়গাটা যেমন আমাদের যেমন প্লেন একটু ওনার কিন্তু এই জায়গাটা ভরাট, হ্যাঁ, কিছুটা ইয়ার মতো, মানে ফুলে গেলে মাংস এরকম ভরাট হয়। ঠিক আছে, দুইটা কারণে হয়, ঘ্যাগ হলে হয় আর এই ভরাট থাকলে হয়। ঠিক আছে, হ্যাঁ, একটু বাড়তি, হ্যাঁ, এই জায়গাটা ব্যায়াম দিতে হবে। আস্তে ভিতরে তো বাইরের ইম্প্যাক্টটা তো বুঝতে পারছি। হ্যাঁ, এটা ভিতরে ব্যায়াম করতে হবে, ব্যায়াম দিব, ব্যায়াম করতে হবে, মেডিসিন খেতে হবে, ধীরে ধীরে এটা ঠিক হবে। হ্যাঁ, আচ্ছা, দিব আস্তে আস্তে, আপনি বুঝতে পারবেন যে আমি অল্প এরকম নিঃশ্বাসটা না ব্যায়াম দিব, আর এই গলা একটু এরকম প্রেশার দিতে হবে এরকম মাঝে মাঝে, তাহলে মাংসকোষটা আস্তে আস্তে ছোটো হয়ে আসবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ওনার ক্যান্সার ট্রিটমেন্ট সাইডে যেতে হবে, যেহেতু আপনার এটা মাংস বাড়তি দেখেছেন এবং এটা অ্যাকচুয়ালি আপনাকে ওটা যাতে না বাড়ে এই ট্রিটমেন্টটাই যেতে হবে। এছাড়া বাকিগুলো তো করবই, নিঃশ্বাস, মাংসকোষ ছোটো রাখা, হ্যাঁ, আর হচ্ছে ওনার ভিতরে যে কারণে এটা হচ্ছে সেইটাকে ড্যামেজ করা, যে ভিতরে জার্ম আছে সেটাকে রিডিউস করা। তাহলে উনি কি কি মাংস খায়? সব পাগল না, সব মাংসই খান। মাঝখানে একটু মনে হয় এলাকায় প্রবলেম হচ্ছিল, ওই সময় একটু গরুর মাংস খাইলে একটু চুলকানি বাড়ে। আর বাসায় কি মুরগির মাংস বেশি খান, না হাঁসের মাংস বেশি খান, না গরুর মাংস বেশি খান? কি খান? মুরগি, গরু, মুরগি, গরু। মাসে কয়বার গরু খান, কয়বার মুরগি খান? ইলিশ মাছ কয়বার খান? আর চিংড়ি মাছ, শুটকি মাছ সপ্তাহে না দিনে? সপ্তাহে 2-1 দিন শুটকি, কারণ উত্তরবঙ্গের মানুষ শুটকি খায়, প্রচুর খায়। আচ্ছা, আর গরু সপ্তাহে কয়দিন? মাসে কয়দিন? আচ্ছা, ফার্মের মুরগি মাসে কয়দিন? তাহলে আপনার মূল রোগ হচ্ছিল
কি বলেন তো মূল কারণ কি? শুটকি। ঠিক আছে, তাহলে আমি আবার